আজকে ওলামায়ে কেরামদের উপর এরকম মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। কি হচ্ছে? ওলামায়ে কেরামদের উপর মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এরপরে আইনের লোক, আদালতের লোক, প্রশাসনের লোক তারা কি করলো? কোন প্রকার কোনো যাচাই করলো না। কি করলো না? যাচাই না করার কারণে এরপরে তাকে কি করলো? 2-3 দিনের রিমান্ড দেয়। রিমান্ড দেওয়ার পর এরপরে সে জানতে পারলো তার মা কি করেছে? অন্য এক লোকের সাথে পরক্রিয়ার মধ্যে কি হয়েছে? লিপ্ত হয়েছে। লিপ্ত হওয়ার পর তারপরে সে জানতে পায় যে কি, যে হুজুরের কোনো দোষ নাই। কি নাই? দোষ নাই। হুজুরের কোনো কি নাই? দোষ নাই। হুজুরের কোনো দোষ নাই। কিন্তু আজকে তোমরা ওলামায়ে কেরামদের উপরে যে এত আক্রমণ করলা, ওলামায়ে কেরামদের তোমরা যে কি করলা? 2-3 দিন রিমান্ড দিলা। তোমরা কিসের দেশ প্রেমিক? তোমরা কিসের জন্য দেশ চালাও? তোমরা কিসের জন্য দেশ চালাও? তোমরা কি গাজা খেয়ে দেশ চালাও? এই জন্য আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস, নাম কি? তাকে বলতে চাই, ওলামায়ে কেরামদের উপর জুলুম করা বন্ধ করেন, আর না আপনি পদত্যাগ করেন। কি করেন? ঠিক। ওলামায়ে কেরামদের উপর যখন কোনো আইনগত ব্যবস্থা নেবেন, এরপর আপনি কি করবেন? আইনের লোক কি করবে? যাচাই করবে। কি করবে? যাচাই করবে। অন্যায়ভাবে আমাদের আলেম ওলামা ভাইদেরকে অন্যায়ভাবে তাদেরকে শাস্তি দেওয়া, তাদের বিষয়ে না জানা, এই সমস্ত কাজ করলে ওলামায়ে কেরাম কিন্তু মেনে নেবে না। ঠিক না ভাই? এই দেশের মধ্যে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম রয়েছে। আজকে আপনি আমাদের ভাই আলেম, তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতেছেন। আপনি কিন্তু জানেন না এই দেশ কিন্তু লক্ষ লক্ষ তাওহীদি ওলামায়ে কেরামের দেশ। এই দেশ স্বাধীন করেছে ওলামায়ে কেরাম, দেশ স্বাধীন করেছে। এই দেশ কোন গাজাখোর স্বাধীন করে নাই। এই দেশ কোন নাস্তিক স্বাধীন করে নাই। এই দেশ কোন মুরতাদ স্বাধীন করে নাই। এই দেশ আমার জন্ম, আমার মাতৃভূমি। এই বাংলার জমিনে আমরা বাড়াটা হিসেবে থাকি না, কিন্তু আমরা কি হিসেবে থাকি না? আমাদের তোমরা বলতে পারো হুজুর আপনারা এই এলাকার ভাড়াটা। আমরা কি ভাড়াটা? ওলামায়ে কেরাম কখনো ভাড়াটা হতে পারে না। এই দেশ আমার জন্ম, আমার মাতৃভূমি, আমার এই দেশ। আজকে তুমি আমাকে কেন দাও? হুজুর আপনি কি বোঝেন? ও হুজুর আপনি কি বোঝেন? আজকে তোমরা আমাদেরকে কেন দাও? তোমরা আমাদের কাছে আসো, তোমাদের বাংলা নিয়ে, তোমাদের ইংলিশ নিয়ে, তোমাদের বিভিন্ন যে শিক্ষা আছে সেই সমস্ত শিক্ষা আমাদের কাছে নিয়ে আসো। আমরাও, আমাদেরকে যে ব্যবস্থা করা হয় হোয়াট দ্য ইংলিশ, আমরা বলতে পারি আই নো ইংলিশ। আমরা ইংলিশ পারি। কি পারি? আমরা কি পারি? ইংলিশ পারি। তোমরা বলতে পারো হোয়াট দ্য ইংলিশ। হুজুর আপনি কি ইংলিশ জানেন? আমি বলতে পারি আই নো ইংলিশ। আমি ইংলিশ পারি কিংবা জানি। আমাদেরকে কাঁচা বলিও না যে হুজুর হয়ে গেছি, আমরা শুধু কি জানি? আরবি জানি, হুজুর হয়ে গেছি। আমরা বাংলা জানি না, হুজুর হয়ে গেছি। আমরা উর্দু জানি না, হুজুর হয়ে গেছি। আমরা ফার্সি জানি না, হুজুর হয়ে গেছি। আমরা দুনিয়ার কোনো শিক্ষা আমাদের নাই। বিষয়টি এমন না। মাদ্রাসার মধ্যে কি করা হয়? এই মাদ্রাসা উলুমুল কোরআন মাদ্রাসা তোমরা আসো। পারলে আমাদের সাথে তোমরা যদি টকশো করতে চাও, আমাদের সাথে তোমরা যদি কোরআন এবং হাদিস নিয়ে বসতে চাও, হুজুর আপনি কি বাংলা জানেন? আপনি কি ইংলিশ জানেন? আপনি কি আরবি জানেন? বলেন। আমরা শুধু আরবি জানি না, বাংলা জানি, ইংলিশ জানি, অঙ্ক জানি, কি জানি, এরপরে উর্দু জানি, ফার্সি জানি, আরবি জানি। এজন্য আমাদের সাথে তোমরা লড়তে আসে না। কি করিও না? আমাদেরকে হুজুর আপনি মূর্খ। আজকে যারা ওলামায়ে কেরামদেরকে বলে মূর্খ, তাদের 14 গোষ্ঠী মূর্খ বলেন। ঠিক কেন? এই দেশ ওলামায়ে কেরামের দেশ। এই দেশের মধ্যে ওলামায়ে কেরামের রাজত্ব চলবে। অন্য কোন নাস্তিক, অন্য কোন রামপন্থী, তাদের কোন রাজত্ব চলবে না। বলেন ঠিক কেন? এই দেশ আমার জন্ম, আমার মাতৃভূমি। এই দেশের মধ্যে যদি কোন একটা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, তাহলে কিন্তু লক্ষ লক্ষ তাওহীদি জনতা, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম কিন্তু মাঠে মাঠে নামবে। এই জন্য এই দেশ নিয়ে তোমরা কি করবে? বাড়াবাড়ি করবে না। এই দেশ বড় বড় ওলামায়ে কেরাম কি করেছে? এই দেশ স্বাধীন করেছে। এই দেশ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহির দেশ। এই দেশ শাহ আল্লামা আজিজুল হক সাহেব দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির দেশ। এই দেশ মুহাম্মদ বাবুল সাহেবের দেশ। কার দেশ? শাহ মুহিবুল্লাহ বড় আমির আহমদ, সে এখনো বেঁচে আছেন। সে হচ্ছে তার মুজাহিদ, তার দেশ। কার দেশ? এই দেশ আল্লামা মাহমুদ
ইসলামের বিরুদ্ধে যদি কোনো তোমরা আইন বাস্তবায়ন করতে চাও, এই দেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম থাকতে তোমরা আইন কখনোই বাস্তবায়ন করতে পারবে না। এই জন্য বলতে চাই, তোমরা যদি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলো, তোমাদের মুখের মধ্যে তোমরা কি করবা? লাগাম লাগিয়ে কথা বলবা। এই দেশের মধ্যে কিন্তু টাটিবাজি করার জন্য, টাটিবাজি করলে কিন্তু চলবে না। তোমরা যদি মুখের মধ্যে যদি লাগাম না লাগিয়ে কথা বলো, তাহলে আমরা কি করবো? তোমাদের মুখের মধ্যে লাগাম লাগিয়ে দিব। এই জন্য তোমরা যখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবা, একবার নয় 100 বার আগে চিন্তা করবা। আগে কি করবা? 100 বার কি করবা? চিন্তা করবা যে আজকে আমি কোন কথা বলতেছি। আজকে মাদ্রাসা নিয়ে সমস্যা, মসজিদ নিয়ে সমস্যা, ওলামায়ে কেরাম মানে সমস্যা, কিন্তু মানা হবে না। কি করা হবে না? আজকে তোমরা হুজুর মানে সমস্যা, এই বিষয়ে কথা বলতে গিয়ে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। ঘটনা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকাতের আয়াত যখন নাযিল হয়, কি হয়? যাকাতের আয়াত যখন নাযিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা সকলে যাকাত প্রদান করো। কি করো? যাকাত প্রদান করো। তোমরা সকলে যাকাত প্রদান করো। এরপরে কি বলতেছে? যে দুই ঈদ বলতেছে, আরে আগে জানতাম তো মুহাম্মদ গরীব, এখন দেখি মুহাম্মাদের আল্লাহ গরীব। নাউযুবিল্লাহ। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছে, আবার বলতেছে আগে জানতাম মুহাম্মদ গরীব, এখন দেখি মুহাম্মাদের আল্লাহ গরীব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন এই কথা পেশ করা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, হায় হায়, এই দুই ইহুদি কি বলে? এরপরে বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাদা মানুষ। সে কি করতো? হাতের মধ্যে তসবিহ গুনতো। কি গুনতো? রাস্তা দিয়ে যখন চলাফেরা করতো, মানুষের দৌড় কথা বলতো, কিন্তু তসবিহ গুনতো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তাঘাটে চলতো। আবু বকর ছিলেন সাদা মানুষ। কি মানুষ? সাদা সিধা। সকলে বলে বলতে কি মানুষ ছিলেন? সাদা সিধা মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? সাদা মানুষ। এরপরে বলতেছে যে আগে জানতাম তো মুহাম্মদ গরীব, এখন দেখি মুহাম্মাদের আল্লাহ গরীব। এরপরে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাদা মানুষ। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? হাতটা টান করলেন। এরকম ভাবে হাত টান করে তার চাপার মধ্যে এমন জোরে একটা চটকানা দিলেন। চটকানা দেওয়ার পর তার 2 থেকে 3টা দাঁত ভেঙে পড়ে যায়। না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে তার 2 থেকে 3টা দাঁত ভেঙে পড়ে যায়। দাঁত ভেঙে পড়ে যাওয়ার পর বলতেছে, আল্লাহর রাসূল, 2 ইহুদি কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যখন বিচার পেশ করলেন, এরপরে কি বলতেছে? ও আল্লাহর রাসূল, আমরা কি মানুষ না? জি। আল্লাহ রাসূল বলতেছে, আমরা তো সকলে মানুষ। ও আল্লাহর রাসূল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রধান সাহাবী, সর্বপ্রথম আপনার সীমা গ্রহণ করেছে প্রধান সাহাবী, আপনি তার বিচার করেন। বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি কি বিচার করব? ওই দেখেছেন আমার তো 2টা দাঁত ভেঙে গেছে। ও সাহাবী, তুমি তো ভুল দেখেছো, তুমি তো সঠিকটা দেখো নাই, এবং তোমাকে যখন মেরেছে তখন তুমি হয়তো বা পরিপূর্ণভাবে খেয়াল করো নাই। এরপর ওই কাফের সাহাবী বলতেছে কি? যে না, আমি আবু বকরকে চিনি, আমি ওমরকে চিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কয় না, এই কাজ তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই করতে পারে না। এই কাজটা একমাত্র ওমর করেছে। কে করেছে? ওমর করেছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই কাজ কখনোই করতে পারে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ রাসূল, আমি আবু বকরকে চিনি, আমি ওমরকে চিনি। আমি কি করি? আবু বকর দিব।
বলতেছ, আমি তো তোমার কথা অনুযায়ী আমি তো মনে প্রাণে বিশ্বাস করে নিলাম যে তুমি তাকে চটকানা দিয়েছ। এরপর বলছে রাসূল কেন? এই কাজ তো উমরের কাজ, এই কাজ তো তুমি কখনোই করতে পারো না। এরপর বলতেছে ও আল্লাহ রাসূল, আপনার সামনে যে দুই কাফের আছে, সেই কাফের শুনো আপনাকে গালি দেয় নাই, আমাকেও গালি দেয় নাই, আমার স্বয়ং আল্লাহ তাআলাকে গালি দিয়েছে। এই গালি দেওয়ার কারণে আমি আমার ইমানের দায়িত্ব হেফাজত করতে গিয়ে আমি তার গালের মধ্যে একটা চটকানা মারছি। এই চটকানা মারার পর তার দুই দাঁত ভেঙে পড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর বলতেছে তাদের দৃষ্টি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও আল্লাহর রাসূল, তাদের দোষ হচ্ছে তারা তো ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। কি বলেছে? সে বলতেছে ভাই এতদিন জানতাম তো মুহাম্মদ গরীব, এখন দেখি মুহাম্মদের আল্লাহ গরীব হয়ে গেছে। কি হয়ে গেছে? মুহাম্মদের আল্লাহ গরীব হয়ে গেছে। এরপর বলতেছে কি যে ও আবু বকর, তুমি তাকে চটকানা কেন বললা? আমি সে বলছে কি মুহাম্মদ গরীব, মুহাম্মদের আল্লাহ গরীব হয়ে গেছে। কি হয়েছে? যে মুহাম্মদ গরীব, মুহাম্মদের আল্লাহ গরীব হয়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে এরপরে কি বললেন যে ওই দুই কাফের ছিল বলতেছে কি ও আল্লাহ রাসূল, আমরা তো এরকম কথা বলি না, কি নেই, আমরা এরকম কথা কি নেই, বলি নাই। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর কাছে বললেন ও আবু বকর, তোমার কি এরকম কথা বলেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছে হে আল্লাহ রাসূল বলেছে, কত সাক্ষী কই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছে ও আল্লাহ রাসূল, আমার তো সাক্ষী নাই, আমার কি নাই, সাক্ষী নাই। এরপরে কাফের বলতেছে তোমার সাক্ষী কে? আমার আরেক কাফের ভাই সাক্ষী আছে। কি আছে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ও আবু বকর, তুমি একটা কথা জেনে রাখো, যেহেতু তুমি আমার প্রধান সাহাবী, তুমি যেহেতু দুষ করেছ, অবশ্যই তোমার কি হবে? বিচার হবে। কি হবে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ও সাহাবী, তুমি আমার প্রধান সাহাবী, যেহেতু তোমার সাক্ষী নাই, এই জন্য ইসলামের মধ্যে আছে মায়ের বদল তোমায়, মায়ের বদল কি? মায়ের। এরপর দেখুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছে ও আল্লাহর রাসূল, আপনি যেই সমাধান দেন সেই সমাধান আমি মাথা পেতে নিতে প্রস্তুত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবুর বিরুদ্ধে যখন অ্যাকশন নিবে, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবুকে যখন বলতেছে ও ইহুদি, তোমাকে যে আবু বকর তোমাকে চটকানা মারলো, তুমিও এরকম ভাবে তাকে দুইটা চটকানা মারো। এরপরে যখন বিচার শুরু হবে, বিচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসমানের দিকে তাকায়। আসমানের দিকে তাকানোর পর দেখতেছে আসমান থেকে একটা ঘট 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 করে ঘন্টার আওয়াজ আসছে। বলো সুবহানাল্লাহ, কেমনি হবে আওয়াজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচার করবে, যেই আবু বকর মুসলমান হওয়ার আগেও তখন মিথ্যা কথা বলে নাই। বলো সুবহানাল্লাহ, মানুষ ছিলেন যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগেও তো সে কখনোই মিথ্যা কথা বলে নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকানোর পর দেখতেছে আসমান থেকে ঘট 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 করে একটা ঘন্টার আওয়াজ আসতেছে। এরপরে আওয়াজ আসার পর এরপর বলতেছে আবু বকর, তোমার তো সাক্ষী নাই, তোমার সাক্ষী না থাকার কারণে তোমার বিরুদ্ধে আমি অ্যাকশন নিতেছি। এরপর যখন ওই ইহুদি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে যখন চটকানা দিবে, এরপরে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ তাআলা লাফাত সামি আল্লাহ, আমি আল্লাহ নিজে শুনেছি যে আবু বকর কেমন মানুষ, যার বিষয়ে আমার স্বয়ং আল্লাহ তাআলা সাক্ষী দিতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি হকের পক্ষে থাকি, অবশ্যই আল্লাহ তাআলা
হেফাজত করবে। হকের পথে থাকলে আমাদেরকে কে হেফাজত করবে? একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। যেই আবু বকর বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? 100 দিবেন। কি দিবেন? 100 দিবেন। কেননা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাক্ষী নাই। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী না থাকার কারণে ইসলামের মধ্যে আছে মায়ের বদলাতে মায়ের। কি আছে? মায়ের বদলাতে মায়ের। এরপরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যখন অ্যাকশন নিবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি লাকাদ সামিআ যে আল্লাহ তাআলা বলেন লাকাদ সামিআ আল্লাহ, আমি আল্লাহই শুনেছি। কে শুনছে? সামিআ অর্থ শোনা। এটা কি? সামিআ ইয়াসমাউ, শোনা বলতে তারা কি করা? আল্লাহ বলেছে কি লাকাদ সামিআ আল্লাহ, আমি আল্লাহই শুনেছি। ওয়াল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া, জানি আল্লাহ, আমি আল্লাহকে কি বলেছে? ফকির বলেছে। কি বলেছে? সামিআ আল্লাহু ক্বাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। যে আল্লাহ তাআলা বলেছে কি আমি আল্লাহই নিজে শুনছি। কে শুনছে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অ্যাকশন নেন নাই। কেন নেই? যে আমি আল্লাহই নিজে শুনেছি। এই জন্য ভাই বুজুর্গ, সঠিক বিচার কিন্তু একমাত্র আল্লাহ তাআলা করেন। কেমনি করেন? একটা মানুষ যদি ইসলামের পথে হকের পথে থাকে, কি থাকে? হকের উপর অটল অবিচল থাকে, আল্লাহর তরফ থেকে কিন্তু সাহায্য চলে আসে। বলেন সুবহানাল্লাহ। যেমনি হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে কিন্তু আল্লাহ তাআলা নিজেই কিন্তু কি করেছেন? সাক্ষী দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন যদি সাক্ষী দেয়, অন্য কেউ কি সাক্ষীর প্রয়োজন আছে? যে আল্লাহ যদি খুশি হয়ে যায়, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনি এমন মানুষ, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আপনি প্রশংসা করতে চান, দিনের পর দিন যাবে, রাতের পর রাত যাবে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা কিন্তু শেষ হবে না। কেমনি হবে শেষ হবে না? আপনাদের কামিয়ে আরেকটা ছোট একটা ঘটনা বলি। ঘটনা বলা আমার কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হচ্ছে শরীরটা বোঝানোর জন্য। কেমনি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা সবাই কি করো? বাইতুল মালের মধ্যে যার যত টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সা তোমরা জমা দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে ঠিক আছে, আমি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি তো সব সময় কিন্তু আমল একটু বেশি করেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তো আমল বেশি করেন, কিন্তু সমস্ত নেক আমলের মধ্যে সমস্ত আমলের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে থাকে। রাস্তাঘাটে যখন যায় তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে কোনো লোক দেখলেই তখন সালাম দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিক দিয়ে এগিয়ে থাকে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা যার যে মাল আছে, যার যে টাকা আছে, যার যে টাকা আছে সমস্ত টাকা কি করো? যার যে টাকা আছে, যার যে টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সা তোমরা উপস্থিত হও। কেননা এরপর বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ঠিক আছে, সব সময় তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে? আগে থাকে। আজকে তো আমি তার থেকে উপরে থাকবো। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ঠিক আছে, আমি তো সর্বদিক দিয়ে এগিয়ে থাকার চেষ্টা করি। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি বললে তার তো লক্ষ লক্ষ টাকার অভাব নাই, তার তো কোনো টাকা পয়সার অভাব নাই। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সে ছিলেন গরিব মানুষ, তার তো ওরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনাঢ্য ব্যক্তি ছিলেন না, তার তো ওরকম টাকা পয়সা ছিলেন না, তার তো মন ছিল অনেক বড়, যেই মনের খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ও ওমর তুমি কি
জিনিস ছিল, একটা চামি ছিল, গালা ছিল, থালা বাসন ছিল, সমস্ত কিছু আমি নিয়ে আসছি, কোনো কিছু আমি রেখে আসি নাই। তখন বলতেছে, ও আবু বকর, তুমি তো কি রেখে এসেছ? ওই বলতেছে, আমি তো আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আবু বকর ছিলেন এমন মানুষ। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছে, আমার তো টাকা পয়সা বেশি, আমি তার থেকে বেশি দান করবো। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন যে সে আমার থেকে উপরে যাবো, কেমনে যাবো? তার ঘরের মধ্যে যত টাকা পয়সা আছে সমস্ত থালা বাসন সব কি করছে? আল্লাহ রাসূলের সামনে উপস্থিত করছে। এর নাম হচ্ছে কি? আবু বকর। তাদের নামে যখন বলা হয় আবু বকর ফিল জান্নাত, তারা তো জান্নাতের টিকিট পাওয়া সত্ত্বেও তারা তো আমল বাদ দেয় না, কি করে নাই? এই দুনিয়ার মধ্যে যদি টাকা পয়সা হয় তখন আমরা বলি আমাদের তো আমল করা লাগবে না। ওর ভাই, তুমি যেই হও না কেন, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক, সমস্যা নাই, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে তুমি যদি কোনো কিছু করো, তোমার কিন্তু ওই করা কিন্তু গ্রহণযোগ্য হইবে না। এই জন্য আমরা দুনিয়াতে যতদিন বাঁচবো আলেম ওলামাদের কথা মানবো, আলেম ওলামাদের কথা যদি না নাই। এখন তো বাংলার জমিনে কোনো নবী নাই, কোনো সাহাবী নাই। এই জন্য ওলামায়ে কেরাম আপনাদের সম্মুখে যে আমি কোরআন আয়াত কি পেশ করেছি, নিশ্চয়ই ওলামায়ে কেরাম হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আরেক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। হক্কানি ওলামায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের সাথে মুসাফা করলো, সে আমি নবীর সাথে মুসাফা করলো। যে ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামকে সালাম দিল, সে আমি নবীকে সালাম দিল। কি বলবো? এই জন্য আলেম ওলামাদের বিরুদ্ধে কোনো আচরণ করি তাহলে আমরা মাপ চাবো, কি চাবো? কখনোই আলেম ওলামাদের বিরুদ্ধে আমরা কোনো কাজ করবো না। এরপরে আপনাদেরকে আমি যেই ঘটনা শেষ করতে চাইতেছি, ঘটনা হচ্ছে যে আজকে আমরা ওলামায়ে কেরাম যদি নরম হইলেও সমস্যা, গরম হইলেও সমস্যা, বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষের, কিন্তু কামড়া করছে কি? কামড়া কি করছে? হায় হায়, আবু বকর তো কি করে নাই এরকম কাজ করতে পারে না। যে পারে না, কি পারে না, সই পারে। তো বিষয়টা এমন নয়, ইসলামের বিরুদ্ধে যে কেউ কথা বলে আমরাও কি করবো? এই দুনিয়ার মধ্যে আবু বকর নাই, এই দুনিয়ার মধ্যে ওমর নাই, কিন্তু আবু বকরের সৈনিক কিন্তু দুনিয়ার মধ্যে বেঁচে আছে। বলে কে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈনিক বাংলার জমিনে আছে। এই বাংলার জমিনে আজিজুল হক সাহেব নাই, কিন্তু তার সন্তান মামুনুল হক সাহেব আছে। বলে কে হবে? এই জন্য এই বাংলার জমিনে শাহ আহমদ শফি, বাংলার জমিনে নাই, শাহ আহমদ শফির সন্তান কিন্তু দুনিয়ার জমিনে বেঁচে আছে। এরপরে জুনায়েদ বাবরি, সে ছিলেন মুজাহিদে মিল্লাত, সেই আল্লাহ ওয়ালা ছিলেন, সে আজকে দুনিয়ার মধ্যে নাই, তার সন্তান কিন্তু বাংলার জমিনে বেঁচে আছে। এই জন্য এই দেশের মধ্যে যদি ইসলাম বিপক্ষে এবং রামপন্থী বামপন্থী যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই বাংলার জমিনের মুসলমান কিন্তু কখনো বসে থাকবে না। এই জন্য যেই সময় ওলামায়ে কেরাম যেই জায়গার মধ্যে ডাক দেয়, যারা ইসলামকে ভালোবাসে, যারা ইসলামকে মহব্বত করে, আমরা কি করবো? ওলামায়ে কেরামের ডাকে আমরা সাড়া দেবো। কি করবো? এই জন্য এই দেশের মধ্যে যদি ইসলামের বিপক্ষে যদি কি করা হয়, কোন দলিল পেশ করা হয়, কোন দলিল কি হবে না, গ্রহণযোগ্য হইবে না, কি হবে না। এই জন্য যারা দেশ পরিচালনা করে, আমি শুরু থেকে বলেছি যে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যখন আপনারা যাবেন, কোন কাজ করবেন, কাজ করার আগে আপনি 10 বার ভাববেন। এরপরে ওলামায়ে কেরামের উপর শাস্তি দায়ের করবেন, মামলা দায়ের করবেন। এরপরে দেখবেন যে আমাদের এক আলেম ভাই, আমাদের এক হাফেজ ভাই, আমাদের এক মুফতি সাহেব ভাই, সে নির্দোষী, তখন কিন্তু আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। কি করবো? আপনাদের বিরুদ্ধে কি করবো? তখন কিন্তু অ্যাকশন নিব। কেন না? আমি তো বললাম যে ইসলামের মধ্যে আছে কি, মায়ের বদলাতে
যেই দেশের মধ্যে 95% মুসলমান, কয় পার্সেন্ট মুসলমান? 95% মুসলমান। এই দেশের মধ্যে যদি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা হয়, কোন রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, এবং যারা ইসলামপন্থী, যারা আল্লাহ ওয়ালা, তাদের বিরুদ্ধে কথা বলা হয়, এই বাংলাদেশের তাওহীদ জনতা কিন্তু বসে থাকবে না। ঠিক। এই জন্য যদি আমরা কোনো ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলি, আপনাদেরকে আমি একটা মেসেজ দেই, আপনারা কি করবেন? ওলামায়ে কেরামদের সাথে জন্য খারাপ ব্যবহার করবেন, এরপর মাপ চাবেন, হাত ধরে মাপ চাবেন, পা ধরে মাপ চাবেন, কিন্তু খারাপ ব্যবহার কখনোই করবার চেষ্টা করবেন না। কেন? কেননা ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। কি? নবীদের ওয়ারিস। ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। আজকে আমাদের কোনো নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস কিন্তু দুনিয়ার মধ্যে আছে। আজকে আপনি যদি নবীর ওয়ারিসের বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনি কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললেন। আপনি যদি আজকে এই মাদ্রাসা বন্ধ করে দিয়ে যান, তাহলে বোঝা যাবে আপনি নবীর চিরন্ত দুশমন বলে ডেকে ওঠে। ঠিক। আজকে যারা এই মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, তারা কখনোই নবীর ওয়ারিস হতে পারে না, তারা কখনোই মুসলমান হতে পারে না, তারা কখনোই মুমিন হতে পারে না, তারা কখনোই মুত্তাকি হতে পারে না। কেননা এই মাদ্রাসা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা মুনাওয়ারা হচ্ছে এই মাদ্রাসা। এই মাদ্রাসা যদি কোন নাস্তিক মুরতাদ যদি বন্ধ করতে চায়, তাদের হাত ভেঙে দেওয়া হবে, তাদের পা ভেঙে দেওয়া হবে, এবং তাদের মুখের আওয়াজ বন্ধ করা হবে। ডেকে ওঠে। এই জন্য এই বাংলার জমিনে মুসলমানদের জমি, এই মাদ্রাসা হচ্ছে মুসলমানদের মাদ্রাসা, এই মাদ্রাসা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা, এই মাদ্রাসা হচ্ছে দারুল উলুম দেওবন্দের শাখা। এই দেওবন্দের শাখাকে যারা কুরুক্তি করতেছে, তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা কুরুক্তি বন্ধ করো। কি করো? কুরুক্তি বন্ধ করো। এই কুরুক্তি দিবসে তোমরা যদি মাদ্রাসা বন্ধ করে দিতে চাও, তোমরা যদি আজকে যারা ব্রিটিশ ছিল, ব্রিটিশের বিরুদ্ধে যখন আমাদের ওলামায়ে কেরাম যখন তারা কি করছে, কাসেম ওয়ালিদ রহমাতুল্লাহ আলাইহি, তারা ব্রিটিশের বিরুদ্ধে তারা আন্দোলন করে এই বাংলা জমি স্বাধীন করেছে। যারা আজকে দেশপ্রেমিক দাবি করে, তুমি কিসের দেশপ্রেমিক? তুমি তো মাদ্রাসা বিরোধী, তুমি তো নবী বিরোধী, তুমি তো আল্লাহ বিরোধী, তুমি তো নবী বিরোধী করে বলো। তুমি আজকে এই মাদ্রাসা বন্ধ করার জন্য তুমি প্ল্যান করেছো। তুমি একটা কথা মনে রাখো, তুমিও যদিও নামদারি মুসলমান, কিন্তু কাজে করে তুমি শয়তান। তুমি কি? শয়তান। তুমি কখনোই মুসলমান হতে পারবে না। একটা মুসলমানে কখনোই মাদ্রাসা কি করতে পারে? বন্ধ করতে। একটা মুসলমানের কাজ নয় মাদ্রাসা বন্ধ করে দেওয়ার। মাদ্রাসা তারাই বন্ধ করবে যারা নামদারি মুসলমান কাজ করবে। শয়তান। কি? শয়তান। আজকে যদি কেউ মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, সে শুধু মাদ্রাসা বন্ধ করে দিতে চায় না, সে রাসূলের দর্শ বন্ধ করে দিতে চায়। বলো ডেকে ওঠে। ঠিক। আজকে যদি কেউ মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, সে শুধু মাদ্রাসা বন্ধ করে দিতে চায় না, সে আল্লাহর কোরআনকে বন্ধ করে দিতে চায়। ঠিক। সে কি চায়? আল্লাহর কোরআনকে তারা বন্ধ করে দিতে চায়। যখন আমরা কোরআন তেলাওয়াত করি, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা কি বলে? লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শ্রবণ করে কি করে না? শ্রবণ করিও না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।
শিক্ষা যেন আমরা পরিপূর্ণভাবে না পাই, তারা আজকে এই চক্রান্ত করতে, তারা হচ্ছে তায়াল্লুক দালাল, তারা হচ্ছে ব্রিটিশদের দালাল। বলেন ঠিক কি না? তারা হচ্ছে ব্রিটিশদের দালাল, তারা হচ্ছে ইংরেজদের দালাল। কেননা ব্রিটিশরা যখন কি করেছে, দেশ যখন শাসন করেছে, তখন ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলেছে। এই ব্রিটিশরা যখন কি করেছে, দেশ চালাইছে, তখন ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলেছে। আমাদের অনেক আকাবির ছিল, বড় বড় ওলামায়ে কেরাম ছিল, তারা তাদের বিরুদ্ধে একসঙ্গে তারা দারুল দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। কি করেছে? আল্লামা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ব্রিটিশদের সাথে, ইংরেজদের সাথে একদিন নয়, দুই দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর তারা যুদ্ধ করেছে, তারা জিহাদ করেছে। তারা কিন্তু পিছনে হয় নাই, তারা কিন্তু জিহাদ করেছে। তাদের জিহাদের জজবা কিন্তু অনেক ছিল। ওই তুলনা আমাদের অন্তরের মধ্যে কি নাই? জিহাদের জজবা নাই। আজকে যদি কোনো নাস্তিক মুরতাদ যে আজকে এই মাদ্রাসা বন্ধ করতে চায়, তাকে আমি নাস্তিক বলে ঘোষণা দিয়েছি। আজকে জজবাদের আমি তাদেরকে নাস্তিক বলতেছি। কেননা নাস্তিক মুরতাদ ছাড়া কাফেররা আল্লাহর কোরআনে বলেছেন, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগু ফীহি ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। কাফেররা তো বন্ধ কি করবে? কাফেররা বলেছে, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআন শ্রবণ করিও না। কি করিও না? শ্রবণ করিও না। কাফেররা বলে তোমরা কোরআন শ্রবণ করিও না। কাফেররা তো বলবে তোমরা মাদ্রাসা ভর্তি হইও না। কি কথা বলছে? ঠিক। কাফেররা বলবে কি, তোমরা মাদ্রাসা ভর্তি হও না, তোমরা মাদ্রাসা বন্ধ করে দাও, তোমার নবীর হাদিসকে বন্ধ করে দাও, কি করো, তোমরা নামাজ বন্ধ করে দাও। আপনারা দেখেছেন এই যখন আমাদের এই বাংলার জমিনে যখন করোনা ভাইরাস কি হয়, এই করোনা ভাইরাসের মধ্যে কিন্তু কোনো একটা আইন কিন্তু মৃত্যুবরণ করে কেউ নাই। যারা কাফের ছিল, নাস্তিক মুরতাদ ছিল, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতো, তারাই কিন্তু মৃত্যুবরণ করেছিল। দেখে আমি আজকে যারা মাদ্রাসা বন্ধ করে দিতে চাই, আজকে এই জলসার মাধ্যমে আল্লাহ তাআলা কাছে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, যারা আজকে মাদ্রাসা বন্ধ করে দিতে চাই, তাদের কপালের মধ্যে যে হেদায়েত থাকে আপনি হেদায়েত দিয়ে দেন, আর না হয় ওই ব্রিটিশদের মতো তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে ওলামায়ে কেরামের কাজ শুধু সারাদিন মসজিদের মধ্যে ইমামতি করা না। আজকে আমরা ওলামায়ে কেরাম হয়েছি, সারাদিন যদি আমরা মসজিদে নামাজ পড়াই, সারাদিন যদি আমরা কি করি, বুখারী শরীফের দর্শ দেই, তাহলে আমাদের দেশকে পরিচালনা করবে। দেশ পরিচালনা করার মতো ওরকম কোনো মানুষ, যোগ্যতাশালী মানুষ পাওয়া যায় না। কিন্তু ওলামায়ে কেরামদের মধ্যে লক্ষ লক্ষ আলেম রয়েছে, তারা দেশ পরিচালনা করার জন্য তারা এখনো প্রস্তুতি আছে। যদি ওলামায়ে কেরামদেরকে যদি দেশ পরিচালনা করবার দেয়, তাহলে আমার আত্মবিশ্বাস, তাহলে দেখা যায় 1 বছর নয়, 2 বছর নয়, ওলামায়ে কেরাম যদি 6 মাস যদি দেশ পরিচালনা করে, কোনো নাস্তিক থাকবে না, কোনো মুরতাদ থাকবে না, নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না, এবং কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, এবং কোনো দর্শনকারী দর্শন করতে পারবে না, এবং যারা রাসূল বিরোধী রয়েছে, যারা আলেম ওলামা বিরোধী রয়েছে, যারা আল্লাহ তাআলার নাম নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলার নাম নিয়ে যারা ভেঙ্গায়, তারা আজকে কখনোই ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এবং রাসূলের বিরুদ্ধে কখনোই কথা বলতে পারে না। একটাই কারণ, আজকে ওলামায়ে কেরাম যদি দেশ পরিচালনা করে, কি করে? আজকে আমরা দেশ পরিচালনা করতেছি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে। আজকে যদি কোনো আলেম, আজকে যদি সাধারণ কোনো মানুষ কি করে দোষ করে, এটা কোনো দোষ নয়। কিন্তু যদি কোনো ওলামায়ে কেরাম দোষ করে, সেটা কি বিশাল বড় একটা দোষ। কি দোষ? বিশাল বড় দোষ। কেমনি বড় দোষ? তো আপনারা সকলেই কিন্তু জানেন, মিডিয়ার মাধ্যমে কিন্তু এই খবরটা কি হয়েছে, ভাইরাল হয়েছে। কেমনি ভাবে ভাইরাল হয়েছে? যে আজকে আপনারা সকলে কিন্তু এই বিষয়ে কিন্তু অবগত আছেন। ব্রাহ্মণবাড়ির একটা মেয়ে আছে, ছোট মেয়ে। তো মেয়েটার নাম কি? ময়না। নাম কি? ময়না। ওই মেয়ের মা কি করতো? প্রক্রিয়া কি হয়েছে, এক পুরুষের সাথে এক যুবকের সাথে কি হয়েছে, প্রক্রিয়া লিপ্ত হয়েছে। কি হয়েছে? প্রক্রিয়া লিপ্ত হওয়ার পর ওই মেয়েটা তখন কি করছে, কোন অবস্থায় কি করছে, তার মা এবং যেই লোকের সাথে আগাম করেছে,
মসজিদের ছাদের উপরে কিংবা মসজিদের মধ্যে কেউ ছিনিয়ে রাখছে, মসজিদের মধ্যে